হে যুবক, তোমাকে কোন জিনিসে বাধা দিচ্ছে? তোমাকে কোন জিনিসে আমার আল্লাহ তাআলাকে ভুলিয়ে রেখেছে? ভাই, আল্লাহ তাআলা সূরা মুমতাহিনা 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, 28 পারার 8 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, আল্লাহ বলেন, লান তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাহ। আহা, লান তানফাআকুম, কোনো উপকারে আসবে না। আরহাম, আত্মীয় স্বজন, আজকে কাদের জন্য দুনিয়ার জীবনটা হেলায় খেলায় নষ্ট করে দিচ্ছে। ভাই, একটু বোঝার বিষয়, একটু বোঝেন, একটু অ্যানালাইসিস করা দরকার। আমাদের প্রত্যেকের অ্যানালাইসিস করা দরকার যে আমাদের হায়াতের জিন্দিগি, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত আমার জীবন থেকে চলে যাচ্ছে। মানে এই সময় আর আসবে না, এই মুহূর্ত আর আসবে না, এই জিন্দিগি আর আমরা খুঁজে পাবো না। আজকে আমরা সন্তানের জন্য আমার আল্লাহকে ভুলে রয়েছি। আহা, আজকে আমার মা বাবার জন্য আমরা রবকে ভুলে রয়েছি। আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে আমার মালিককে ভুলে রয়েছি। আজকে ভালোবাসার মানুষগুলোর জন্য আমার আল্লাহর ভালোবাসা অন্তর থেকে দূর হয়ে যাচ্ছে, অথচ আমাদের কোনো খবরও নাই, আমরা বেখবর হয়ে আছি। অথচ এই যে ভালোবাসার মানুষগুলো কোনো উপকারে কি আসবে? আল্লাহ পাক বলেন, লান তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাহ। লান তানফাআকুম, কোনো উপকারে আসবে না। আরহামুকুম, আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, ঘনিষ্ঠ আত্মীয় স্বজন কোনো উপকারে আসবে না। ওয়ালা আওলাদুকুম, ছেলে সন্তান কিয়ামতের দিন কোনো উপকারে আসবে না। ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন মা বাবার জন্য সন্তান উপকারে আসবে না, সন্তানের জন্য মা বাবা কোনো উপকারে আসবে না, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ কারো উপকারে আসবে না। মুসলমান ইমানদার আল্লাহ, দুনিয়ার মোহে পড়ে আজকে আমরা আমার মালিককে ভুলে রইলাম। দুনিয়ার মোহে পড়ে আজকে আমরা আমার আল্লাহকে ভুলে রইলাম। কিন্তু কিয়ামতের দিন দুনিয়ার যাদের জন্য আমার এই হায়াত নামক দামি সম্পদকে শেষ করে দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি, হেলায় খেলায় জিন্দেগির সময়টা নষ্ট করে দিচ্ছি, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যাদের ভালোবাসার কারণে, যাদের মায়ায় পড়ে আমার আল্লাহর ভালোবাসা অন্তর থেকে দূর করে দিচ্ছি। নামাজ দেয়, মুয়াজ্জিন আযান দেয়, ইমানদারের কোনো নামাজের খবর নাই। মুয়াজ্জিন সাহেব নামাজের জন্য ডাকে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। অথচ বড় বড় মসজিদ, পাকা পাকা মসজিদগুলো, এসিওয়ালা মসজিদগুলো খালি পড়ে থাকে, নামাজের কোনো খবর নাই। দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে রয়েছে, নামাজের মহব্বত অন্তরে নাই, আমার আল্লাহর মহব্বত অন্তরে নাই। আজকে মা বাবা, দাদা দাদি, নানা নানি, ছেলে সন্তান, আত্মীয় স্বজনদের জন্য আমরা যে আল্লাহকে ভুলে রয়েছি, কিয়ামতের দিন সেই আল্লাহ ছাড়া আমাদের সাথে আর সঙ্গে কেউ থাকবে না। কিয়ামতের দিন আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা সেটাই বলতেছেন, লান তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আত্মীয় স্বজন, ছেলে সন্তান, মা বাবা কেউ কারো উপকারে আসবে না, বরঞ্চ সবাই একের অপর থেকে ভাগতে থাকবে, পালাইতে থাকবে, একে অপর থেকে পালায়ন করতে থাকবে, ভাগতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আবাসার 33-34 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলেন, 30 নম্বর পারার 5 পৃষ্ঠার 9 নম্বর লাইন, আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরু, সেদিন সবাই ভাগতে থাকবে, কিয়ামতের দিন সবাই ভাগতে থাকবে, মা সন্তান থেকে ভাগতে থাকবে, সন্তান মা থেকে ভাগতে থাকবে, বাবা ছেলে থেকে, ছেলে বাবা থেকে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই বোন থেকে ভাগবে, ভাগবে, পলায়ন করবে, বোন ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মা সন্তান থেকে, সন্তান মা থেকে, বাবা ছেলে থেকে, ছেলে বাবা থেকে, মা মেয়ে থেকে, মেয়ে মা থেকে ভাগতে থাকবে, পলায়ন করতে থাকবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি,
শুধু তাই নয়, আদরের স্বামী স্ত্রী থেকে ভাগতে থাকবে, স্ত্রী স্বামী থেকে ভাগতে থাকবে। এত মহব্বত করলেন আপনার স্ত্রীর জন্য, জিন্দেগি শেষ করে দিলেন। স্ত্রীর জন্য নবীর সুন্নাত দাড়ি রাখার সৌভাগ্য আপনার হয় নাই। স্ত্রীর মায়ায় পড়ে আপনি নবীর সুন্নাত দাড়ি রাখতে পারেন নাই, স্ত্রীর কারণে দাড়িগুলো ফেলে দিয়েছেন। স্ত্রীকে কারণ আপনি খুব মহব্বত করতেন, দুনিয়াতে বসে আপনার নবীর মহব্বত আপনার অন্তরে ছিল না, আল্লাহর মহব্বত অন্তরে ছিল না। স্ত্রীর সাথে ঘুমায়া থাকতেন, ফজরের নামাজে আপনাকে পাওয়া যাইতো না, আমাকে পাওয়া যাইতো না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই যে আদরের স্ত্রীর কারণে জিন্দেগি শেষ করে দিলাম, কিন্তু কিয়ামতের দিনে স্ত্রীও আমার থেকে ভাগতে থাকবে। একটা নেকির কারণে আপনি কিয়ামতের দিন আল্লাহ আপনারে ধরা খাওয়ায়া দিবেন। মাত্র একটা নেকি হইলে আপনি জান্নাতে যেতে পারেন। একটা নেকির জন্য আপনি আপনার মায়ের কাছে দৌড়াইয়া যাইবেন, মা আমি তো তোমার সেই সন্তান, আমি তো তোমার সেই সন্তান আব্দুর রহমান। ও মা, আজকে আমি কিয়ামতের দিন তোমার কাছে এসেছি। মা, তুমি তো আমারে না খাওয়াইয়া নিজে খাইতা না, মা গো তুমি আমারে ঘুম না পড়াইয়া নিজে ঘুমাইতা না। কখনো যদি আমি বাহিরে যাইতাম, তুমি আমার অপেক্ষায় থাকতা, দরজার সামনে দাঁড়ায়া থাকতাম। মা, তোমার চোখে ঘুম আসতো না, আমি তোমার সেই সন্তান। আজকে বড় বিপদে পড়ে মা তোমার কাছে আসছি একটা নেকির জন্য। দয়া করে মায়া করে মা আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করো, সহযোগিতা করো। একটা নেকি যদি হয়ে যায়, তাহলে আজকে আমি আল্লাহর এই কাঠগড়া থেকে বেঁচে, জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাতে যেতে পারবো। মা বলবে, কিসের সন্তান? আরে আমি তো তোমাকে চিনি না, লা তারিফুকা, আমি তো তোমাকে চিনি না। সহকান সহকান, তুমি দূর হয়ে যাও। লা তারিফুকা, আমি তোমাকে চিনি না, তুমি দূর হয়ে যাও। হতভাগা, আমি তো তোমাকে চিনি না। আরে কিসের সন্তান? আমার তো কোনো ছেলে সন্তানই ছিল না, আমার তো দুনিয়াতে বিবাহই হয় না। নাউজুবিল্লাহ। একটু চিন্তা করেন ভাই, একটু বুঝেন। যখন রাত্রি হয়, বালিশে মাথাটা লাগায় ঘুমান, তখন একটু বুঝেন, একটু চিন্তা করেন যে কাদের জন্য কি করতেছি। সবাই ভাগতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই বোন থেকে, বোন ভাই থেকে, ওয়া উম্মিহি ওয়া আবি, বাবা সন্তান থেকে, সন্তান বাবা থেকে, মা মেয়ে থেকে, মেয়ে মা থেকে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী স্বামী থেকে, স্বামী স্ত্রী থেকে, সবাই ভাগতে থাকবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি, সবাই যার যার চিন্তা করবে, কেউ কাউরে পরিচয় দিবে না। দেখা হইলেও ভাগতে থাকবে, দেখা হইলেও পরিচয় দিবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।